হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সানজানা লিমিটেড থেকে বলছিলাম। আজকে আমরা কথা বলবো ইউকেতে প্রি মাস্টার্স কোর্স নিয়ে। সো আপনারা অনেকেই আমাদের কাছে কোয়ারি করেন যে আমরা ইউকেতে প্রি মাস্টার্সে কেন আবেদন করব এবং সেটা বেনিফিট কি এবং সেটা আপনার হচ্ছে কমপ্লিট করার পর কি কি সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে। সো ফার্স্ট অফ অল আমি বলবো প্রি মাস্টার্স কোর্স কাদের জন্য। প্রি মাস্টার্স কোর্সটা হচ্ছে ধরেন আপনারা যারা হচ্ছে 3 ইয়ার্সের ডিগ্রি কমপ্লিট করেছেন, তো 3 ইয়ার্সের ডিগ্রি সবাই হয়তো আপনারা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটের মানে ব্যাচেলর অনার্স হিসাবে কাউন্ট করে, বাট 4 ইয়ার্সে যদি হচ্ছে আপনার ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি হচ্ছে ডিরেক্ট মাস্টার্সের জন্য আবেদন করতে পারবেন। যেহেতু আপনি হচ্ছে 3 ইয়ার্সের ডিগ্রি কমপ্লিট করেছেন সেহেতু আপনার হচ্ছে এইটি রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে না ডিরেক্ট মাস্টার্সের জন্য। তো যার জন্য আপনাকে ফার্স্টে আমি যাদেরকে বলবো হচ্ছে যারা আপনার ডিগ্রি কমপ্লিট করেছেন 3 ইয়ার্সে তাদের ক্ষেত্রে প্রি মাস্টার্সই হচ্ছে আপনি 100% ভিসার ইস্যু পাবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা হচ্ছে অলরেডি আইএলটিএস দিয়েছেন বাট আইএলটিএস এর হচ্ছে এইটি রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে না আপনাদের মাস্টার্সের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রেও কিন্তু প্রি মাস্টার্সটাই হচ্ছে সাজেশন আমরা করে থাকি। বিকজ আপনারা হচ্ছে ইউনিভার্সিটি, প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু রুলস রেগুলেশন বলে কিছু একটা কথা থেকে থাকে, তো তাদের কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি ওয়াইজ এইটি রিকোয়ারমেন্টের জন্য আপনার প্রত্যেকটা পয়েন্ট আমাদেরকে হচ্ছে আমরা যারা এজেন্সির মাধ্যমে মানে এজেন্সিতে কাজ করছি বা আপনারা যারা আমাদের এজেন্সির মাধ্যমে ফাইল পোস্টিং করেন তখন কিন্তু আমরা আপনাদেরকে সাজেস্ট করে দিই। বিকজ অফ এটা এই আমাদের যে সাজেশনটা এটা কিন্তু টোটালি একটা ইউনিভার্সিটির গাইডলাইন অনুযায়ী আমরা স্টুডেন্টকে সাজেস্ট করে থাকি। সো সেই ক্ষেত্রে আমরা যখন আপনাকে বলি যে প্রি মাস্টার্স কোর্সটা আপনাকে করতে হবে, তো টোটাল ফাইলটা দেখে আমরা কিন্তু অ্যাসেসমেন্ট করেই বলি। আরেকটা বিষয় হচ্ছে প্রি মাস্টার্স কোর্সে হচ্ছে করলে আপনাদের জন্য বেনিফিটটা কি। প্রি মাস্টার্স কোর্সটা করলে আপনাদের জন্য এটাই বেনিফিট যে হচ্ছে আপনারা যেহেতু ডিরেক্ট মাস্টার্সে এন্ট্রি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারছেন না, সো আপনারা অনেকেই বলেন যে আমরা স্পাউস বেবি সহ অ্যাপ্লাই করতে যাচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের যেহেতু এন্ট্রি রিকোয়ারমেন্ট মিলছে না সেক্ষেত্রে আমরা কী করতে পারি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা অ্যাজ ইউজুয়াল যেটা বলি প্রি মাস্টার্স কোর্সে ইনভলভ হতে, এবং প্রি মাস্টার্স কোর্স দিয়ে যেটা হচ্ছে আপনারা এটাও আমরা অনেক সময় বলেন যে আমি প্রি মাস্টার্সের জন্য যদি আবেদন করি সেক্ষেত্রে হচ্ছে আমি আমার স্পাউস আর বেবি নিয়ে যেতে পারবো কিনা। 100% যেতে পারবেন। বিকজ অফ আমরা হচ্ছে আপনার প্রি মাস্টার্স কোর্সের জন্য শুধু কাজ ইস্যু করি না, আপনার ডিরেক্ট মাস্টার্সের জন্য কিন্তু কাজ ইস্যু করি, যেটাকে বলা হচ্ছে জয়েন্ট কাস্ট লেটার। সো জয়েন্ট কাস্ট লেটারটা কি বা কম্বাইন্ড কাস্ট কি সেটা হচ্ছে আপনি যখন আমাদের সাথে কথা বলবেন আমরা পুরোপুরি আপনাকে সেটা বিশ্লেষণ করে দিব। সো এরপরে আসি হচ্ছে আপনার জয়েন্ট কাস্ট লেটার, যেটা আমি বললাম যে আপনার হচ্ছে ফার্স্ট আপনি প্রি মাস্টার্স কোর্সের হচ্ছে কাজ পাবেন, সেকেন্ড হচ্ছে আমরা আপনাকে ডিরেক্ট মাস্টার্সের জন্য একটা কাজ ইস্যু করে দিব। তখন কি আপনি আপনার হচ্ছে বেবি এবং স্পাউস সহ ভিসার জন্য সাবমিট করতে পারবেন। কারণ শুধু যদি আপনি হচ্ছে প্রি মাস্টার্সের জন্য কাজ পান তাহলে কিন্তু আপনি হচ্ছে স্পাউস সহ এবং বেবি সহ কিন্তু ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না। বিকজ আপনি হয়তো বা জানেন যে ফাউন্ডেশন কোর্সে অ্যাজ ইউজুয়াল এটা আপনার ফাউন্ডেশনের মতোই ধরা যায় যে ফাউন্ডেশন কোর্সে কিন্তু কখনোই আপনি স্পাউসের বেবি সহ যেতে পারবেন না। আরেকটা বিষয় হচ্ছে আপনার প্রি মাস্টার্স কোর্সে হচ্ছে সুবিধাটা কি। প্রি মাস্টার্স কোর্সের সুবিধাটা এটাই হচ্ছে, তো আপনারা যারা হচ্ছে ধর ইংলিশে উইক আছে বা আপনাদের যাদের হচ্ছে ইন্টারন্যাশনালি যেই স্টুডেন্টের সাথে কথাবার্তা বলা বা পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার যাদের একটু প্রবলেম আছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেক সুবিধা। ইভেন হচ্ছে প্রি মাস্টার্সে যারা যায় স্টুডেন্টরা, স্পেশালি যেসব টিচাররা ইউনিভার্সিটি ওয়াইজ আছে যারা প্রি মাস্টার্সের জন্য স্টুডেন্টে যায় তারা কিন্তু খুব সেন্সিটিভ স্টুডেন্ট, তাদের জন্য এক্সট্রা কেয়ারিংয়ের জন্য কিন্তু আলাদা করে টিচার রাখা হয়। ইভেন শুধু আপনার ল্যাঙ্গুয়েজের স্কিলটার নলেজ বাড়ানো না, আপনার মেন কোর্সের যেই সাবজেক্ট ওয়াইজ আপনার যে কোর্সগুলো রয়েছে সেটাও কিন্তু আলাদা একটা হচ্ছে আপনাকে বেসিক ধারণা ওরা দিয়ে থাকে। ইভেন আপনার হচ্ছে যেই শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি যে আদার্স যে নলেজগুলো সেটাও কিন্তু অনেকটা ডেভেলপ হয়ে থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে ওরা যে সাবজেক্ট ওয়াইজ আপনাকে যে কারিকুলামগুলো করাবেন নেক্সট আপনি যখন মেইন কোর্সে ইনভলভ হবেন সেটার জন্য কিন্তু আলাদা করে আপনাকে সাবজেক্ট ওয়াইজ একটা হচ্ছে আপনি ডিজাইন করে আপনাদেরকে A to Z 1 by 1 সম্পূর্ণ আপনাদের হচ্ছে টিচাররা মানে টোটাল গাইডলাইনটা দিয়ে থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার এখানে কিন্তু স্টুডেন্টের সংখ্যাও কিন্তু খুব কম হয়ে থাকে, যেহেতু হচ্ছে এখানে খুব স্পেশাল স্টুডেন্টরাই যায় যারা প্রি মাস্টার্সের জন্য যায় মূলত। সো যাদের এইটি রিকোয়ারমেন্ট ফুলফিল হয় না, যাদের বিভিন্ন সাইড থেকে উইকনেস থাকে, সেটা ইংলিশ নলেজ হোক, সেটা আপনার হচ্ছে সিজিপির আপনার একাডেমিক রেজাল্টের স্কোর হোক, বা আপনার হচ্ছে কোর্স ডিউরেশনটা যদি কম হয়ে থাকে সেই ক্ষেত্রে, তো তাদের জন্য হচ্ছে আপনার কিন্তু এক্সট্রা এই ক্লাসটা কিন্তু অর্গানাইজ করে থাকে, সেটা হচ্ছে ইউনিভার্সিটি ওয়াইজ। সো এটা আপনার যেটা আমি বললাম যে বেনিফিটগুলো কিন্তু আপনি এখানে অলরেডি পেয়ে যাচ্ছেন, যে আপনার হচ্ছে
লাইক আপনার এডুকেশন নলেজের পাশাপাশি কিন্তু আপনি আদার্স নলেজগুলো আপনি ওখান থেকে পাচ্ছেন, এবং আপনার হচ্ছে এখানে থাকার যে সিস্টেমগুলো সেগুলো কিন্তু আপনার ইজিলি ওয়েতেই বোঝা যাচ্ছেন। আর প্রি মাস্টার্স কোর্স কিন্তু হচ্ছে আপনার এক একটা হচ্ছে স্টুডেন্টের প্রোফাইল অনুযায়ী ওরা সাজেস্ট করে থাকে, লাইক এটা 6 মান্থও হতে পারে, তার বেশিও হতে পারে। সো যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন আপনি বুঝতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে প্রি মাস্টার্স কোর্সের যেটা হচ্ছে আপনি কমপ্লিট করার পর সুবিধাটা যেটা, আপনি যদি হচ্ছে ঠিকঠাক মতো ক্লাস অ্যাটেন্ড করতে পারেন এবং আপনার যদি রেজাল্ট ভালো থাকে, সে কিন্তু আপনি যে মেইন কোর্সে পরবর্তীতে যে আপনি হচ্ছে ইনভলভ হবেন, তখন গিয়ে কিন্তু হচ্ছে আপনার বর্তমানে আপনি যে স্কলারশিপটা পেয়ে যাচ্ছেন সেটা আপনার 1000 পাউন্ড হোক বা 15,000 হোক অথবা 2000 হোক, হোয়াট এভার যেটাই হোক, এটা আপনার রেজাল্ট ওয়াইজ ডিপেন্ড করবে। তো তখন কিন্তু আপনার এক্সট্রা ক্লাসের উপরে বেস করে কিন্তু আলাদা আপনাকে হচ্ছে স্কলারশিপ ওরা প্রোভাইড করে থাকে। সো যখন আপনি ওখানে ইনভলভ হবেন তখন আপনি এই সিস্টেমগুলো বুঝে যাবেন। সো এই সমস্ত আমি যে বিষয়গুলো আপনাদেরকে বললাম, তো মূলত এটার কারণে হচ্ছে প্রি মাস্টার্স কোর্সটা আপনার সাজেস্ট করে থাকে। আর আপনারা হয়তো যেটা বললাম যে অনেকে চিন্তা করতে পারেন যে আমি প্রি মাস্টার্স কোর্সে কেন যাবো, আমি ডিরেক্ট কোর্সে তো যেতে পারি, কিন্তু ডিরেক্ট কোর্সের জন্য তো আপনাকে আগে এন্ট্রি রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে হবে, তাই না? তো আপনারা হচ্ছে প্রি মাস্টার্স কোর্সটা কিন্তু করলে আপনাদের জন্য কিন্তু আপনার টাইম ডিউরেশনটাও কিন্তু বাড়ছে। লাইক আপনার যদি হচ্ছে 6 মান্থের প্রি মাস্টার্স কোর্স হয়, তাহলে আপনার হচ্ছে 1 ইয়ারের আপনার হচ্ছে মেইন কোর্স, যেটা হচ্ছে মাস্টার্সের মেইন কোর্স, এবং হচ্ছে আপনার 4 to 5 মান্থ হচ্ছে আপনার ইন্টার্নশিপ। তো এখানে কিন্তু অলমোস্ট আপনার কিন্তু প্রায় হচ্ছে 2 ইয়ার্সের বেশি হচ্ছে, প্রায় 2.5 বছরের মতো হয়ে যাচ্ছে। তারপরে গিয়ে আপনি হচ্ছে 2 বছরের জন্য PSW পাবেন। তো আপনার টাইমিংটার সাথে সাথে কিন্তু আপনার স্টাডির নলেজটাও কিন্তু অনেক কিছু আপনি গেদার করতে পারছেন। আর আপনারা যারা হচ্ছে পিআরের জন্য, স্পেশালি রেসিডেন্ট পারমিটের জন্য চিন্তা ভাবনা করছেন, এটা কিন্তু আপনার জন্য বেস্ট হবে। কারণ পিআর যেহেতু এখন নতুন ইমিগ্রেশন সিস্টেমে পয়েন্ট বেসিস করে ফেলেছে, সেহেতু আপনি হচ্ছে নিজেই সব কিছু বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার জন্য কোনটা বেটার হবে বা কোনটা করলে আপনি খুব সহজেই পিআরটা পেয়ে যাবেন। আর পিআরের বিষয়টা নিয়ে বা আপনার হচ্ছে পয়েন্ট বেসিস ইমিগ্রেশন বিষয়টা নিয়ে, সেটা আপনি হচ্ছে আপনি ওদের ওয়েবসাইটে যান, ইউকের ওয়েবসাইটে গিয়ে আপনি টোটাল বিষয়গুলো একটু দেখেন, তাহলে গিয়ে আপনি বুঝতে পারবেন যে আমি কেন হচ্ছে আপনাদেরকে হচ্ছে টাইম ডিউরেশন বাড়িয়ে বা আপনার পয়েন্ট বেসিস ইমিগ্রেশনের কথা যে বলেছে সেটা আমি কেন আপনাদেরকে বলছি, স্পেশালি পিআরের জন্য। সো PSW নিয়ে বা আপনাদের যদি হচ্ছে কারো প্রি মাস্টার্স নিয়ে কোনো কোশ্চেন থেকে থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনি আমাদের সাথে সরাসরি ওভারঅল ফোনে কাউন্সিলিং নিতে পারেন, অথবা আপনি আমাদের অফিসে সরাসরি যোগাযোগ করতে পারেন। সো ধন্যবাদ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।